মুক্তিযুদ্ধ, রাজাকার ও জামায়াত নিয়ে আবারও উত্তপ্ত জাতীয় সংসদ। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিএনপির এমপি ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কোনো সদস্য জামায়াত করতে পারেন না। বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা তার এই বক্তব্যের প্রতিবাদ করলে সংসদে হট্টগোল তৈরি হয়। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ একই বিষয়ে বক্তব্য দিলে সংসদ আবারও উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তার বক্তব্যে উঠে আসে মুক্তিযোদ্ধা ও রাজাকার প্রসঙ্গ। তিনি জামায়াত আমিরকে ইঙ্গিত করে বলেন, কোনো শহীদ পরিবারের লোক জামায়াত করতে পারে না, আর করলে সেটা ডাবল অপরাধ। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন, এটা ডাবল অপরাধ। ফজলুর রহমানের এই বক্তব্যের পরেই বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তৈরি হয় উত্তেজনা। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বারবার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানালেও হট্টগোল থামছিল না। একটু অপেক্ষা করুন। ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের গুরুত্ব কোনোভাবেই সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তুলনীয় নয়। ৭১ ও ২৪কে কোনোভাবেই এক করে দেখার সুযোগ নেই। সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। তার বক্তব্য শেষ হলে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত পরিচয় ও রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা গুরুতর অপরাধ। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। এই অবস্থায় কথা বলতে দাঁড়ান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত করা উচিত নয়। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন, মাননীয় স্পিকার। আমরা ওখানেই থাকি। সুতরাং নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির এমপি আন্দালিব রহমান পার্থ জামায়াতের কড়া সমালোচনা করলে সংসদ আবারও উত্তপ্ত হয়ে ওঠে। আয়শা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা।